অষ্টকাল লীলাকীর্তনে এই মুহূর্তে আস্বাদন করবেন মধ্যাহ্নকালীন শ্রীমতী রাধারানী সূর্য পূজা। যা কিছু ভুল ত্রুটি ঘটবে ছোট সন্তান জ্ঞানে ভগ্নী জ্ঞানে ক্ষমা করে দেবেন, আপনাদের শ্রী চরণে ঠাই দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। গোরায় আমারি ব্রজ আয়া আজি ভক্ত গণে নয়নয়া আনন্দ বাইরে ভাই ভেঙে যাবে তো ভাই কাকা পিছনে বসেন সামনে বসেন আজ ভাই
আজ নয় নয় নয়া নন্দ নয়নয়া নন্দ জগ জগ জান নয়ন আমার গোড়া আজ নয়নয়া নন্দ আনন্দয়ার ধন আনন্দয়ার ধরে না আনন্দয়ার ধরে না আনন্দয়ার ধরে না তাদের আনন্দ দু নয়নে ধরে রাখতে পারছেন কারা জানে যারা গৌরগত প্রাণে করেছে আনন্দয়ারে ধরে না যারা গৌরগত সারি করেছে তাদের আনন্দয়ারে ধরে যারা গোড় চরণ সার করেছে তাদের আনন্দয়ার ধরে না গৌরী প্রিয় ভক্তগণের আনন্দয়ারে ধরে না আমার গৌরী প্রিয় ভক্তগণের তাদের আনন্দয়ারে ধরে না গৌরী প্রিয় ভক্তগণের আনন্দয়ারে ধরে না গৌর প্রিয় ভক্তগণের তাদের আনন্দয়ার ধরে না নদিয়ার ভক্তগণের আনন্দ আরে ধরে না নদিয়ার ভক্তগণের মুখে হরি হরি বলে নদিয়ার ভক্তগণের মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে ভক্তগণের আনন্দ ধরে না হরে কৃষ্ণ আজি নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি এলেন সচিব গল্প সিন্ধু ভেদ করে নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছেন আমার গোড়াচাঁদ নামটি ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটি ধারণ করলেন কেন
নামটি ধারণ করার কারণ হচ্ছে এই, আমরা পৃথিবী যে যে প্রান্তে থাকি না কেন, কলির জ্ঞান অন্ধকার মন্ধ চির, তাই নামটি ধারণ করলেন শ্রী শব্দার্থ সন্ধ্যা। আস্তে 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 মাগো, আস্তে আস্তে আপনারা শান্ত হয়ে যাবেন, একটু শান্ত হয়ে যান। অসুস্থ হয়ে রসাস্বাদন করা যাবে। একেতে প্রখর রবির তাপ, একেবারে মধ্যাহ্নের সময় ঝাঝা করছে নাকি? পৌষ মাস তো মনে হচ্ছে না, মনে হচ্ছে চৈত্র মাস। তা দুটো কথা বলি, কথাগুলো শুনে যদি মনে হয় যে আপনার কথা বলবেন তা বলবেন, আর কথাগুলো শুনে যদি মনে হয় তো কথা বলা যায় না তাহলে বলবেন। এই যে আমার এখানকার কমিটির কাকুরা, দাদারা, ভাইরা, গ্রামবাসী, আপনারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে পয়সা খরচা করে যে কীর্তনটা দিচ্ছেন, একটা তো উদ্দেশ্য আছে নাকি? মানুষ তো উদ্দেশ্য ছাড়া চলে না। ও এই যে কীর্তনটা দিচ্ছেন কিসের জন্য? নিজেদের চিত্ত চরিতার্থ করবার জন্য কিন্তু এরা কীর্তন দিচ্ছে না। এদের কীর্তন দেওয়াটাই তখন সার্থক হবে যে পয়সা খরচা করে। আমরা যে সেই শুধু ভারতবর্ষ থেকে এসেছি বাবা, একেবারে কম পয়সায় আসেনি, যেটা অপ্রিয় সত্য কথা। তা অনেক পয়সা খরচা করেই কিন্তু আপনাদের যে পরমাত্মা সেবা দেওয়ার জন্য যে আমাদেরকে এনেছে, কীর্তনটা যে দিচ্ছে কত পয়সা খরচা করে, কত কষ্ট করি, কত পরিশ্রম করি, কিসের জন্য? নিজেদের চিত্ত চরিতার্থ করবার জন্য দিচ্ছে না। এদের কীর্তন দেওয়াটা তখনই সার্থক হবে, এদের পয়সা খরচা করা তখনই সার্থক হবে। এখানে কীর্তন শ্রবণ করে যদি কেহ প্রকৃত গৌর প্রাণ গৌর বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি দুটোটা নয়ন বাড়ি পরিচ্ছন্ন করে যেতে পারে, তবে এদের কীর্তন দেওয়াটা বড় সার্থক হয়ে যাবে। প্রকৃত বললাম কেন জানেন? অপ্রয়োজনীয় সত্য কথাটা শুনে যান ভালো করে। হাজার হাজার ভক্ত আসে কীর্তন আসরে, কেহ কাদের স্বামীর জ্বালায়, কেহ কাদের সন্তানের জ্বালায়, কেহ কাদের দুঃখে, রোগের জ্বালায়, শোকের জ্বালায়, যন্ত্রণা জ্বলে পুড়ে কীর্তন আসলে ভগবানের কাছে এসে একটু কেঁদে দিলে, তা নয়। এ সংসারের যে যন্ত্রণা, জ্বালা, বেদনা, এ সংসারের যন্ত্রণা এখানে প্রকাশ করলে হবে না। প্রকৃত গৌর বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেহ কাঁদিতে পারে, তবে এদের কীর্তন দেওয়াটা বড় সার্থক হবে। আর আমরা যে কীর্তনীরা দেশ বিদেশে কীর্তন করি, আমাদের একটা স্বার্থ আছে। এই কথাগুলো বোঝাচ্ছি কেন? দুটো পদ গিয়ে তো নেচে নেচে কীর্তন করা যায় নাকি? এটা কীর্তন নয়। কীর্তন শুধু গাইলে হবে না, কীর্তন শুধু শুনলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে, অনুভূতি করতে হবে। কীর্তনটা বোঝার বস্তু, ভাবের বস্তু, প্রেমের বস্তু। আমাদের কীর্তন গাওয়াটা তখনই সার্থক হবে আমার কীর্তন শুনে কোনো দেশে কোনো জায়গায় যদি অভক্ত ভক্ত হয়ে যায়, যদি সত্যি সে গৌর বলে কাঁদে, তবে আমাদের মতো কীর্তনেদের কীর্তন গাওয়াটা বড় সার্থক হয়ে যাবে। আর আপনাদের থেকে এত ভালো লাগছে, কিসের লালসা? এই গরমের মধ্যে বসে আছেন ঘর সংসার ফেলে, কিসের জন্য? কীর্তনকে দেখবার জন্য তা নয়, নাচ দেখবার জন্য তা নয়, কিছু পাইবার জন্য, কৃষ্ণ প্রেম ভক্তি রস আস্বাদন করবার জন্য। তাই সর্বপ্রথমে করজোড়ে চরণ ধরে মিনতি করে বলছি, আমার মায়েদের কাছে, বিশেষ করে যেখানে যায় মায়েদেরই গন্ডগোল, তাই মায়েদের কাছে অনুরোধ করে বলছে, আপনারা কথা না বলে শান্ত হয়ে নীরবতা পালন করে রস আস্বাদন করুন। যে আসনটাতে বসেছেন, আসনটার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। সাধনা করেও বা অনেকে আসনটা পায় না। যে পরীক্ষিত মহারাজ 7 দিন একই জায়গায় বসে আহার নিদ্রা পরিত্যাগ করে পুরো ভাগবতটাই শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ জেনেছিল 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে।
তা যদি বলেন পরীক্ষিত মহারাজ জেনেছিল, তো আমাদের তো হচ্ছে না 7 দিনের মধ্যে। কে বলেছে বাবু? আমাদের প্রত্যেকের 7 দিনের মধ্যেই মৃত্যু হবে না। শনিবার থেকে শুরু করে এই রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত 7 দিন হয়। এই 7 দিনের মধ্যে কোনো না কোনো দিন আমাদের চলে যেতে হবে। মৃত্যু আমাদের হাতছানি দিচ্ছে, কেহ 2 দিন আগে, কেহ 2 দিন পরে। মর্তে জনম যাহাতে, মরতে জনম তাহাতে। জন্ম যখন নিয়েছি, মৃত্যুটাও সঙ্গে করে এনেছি। নিতাই গৌর হরি বল। তাই আমরা ভালো করে মনতুলসী নিবেদন করে কীর্তনিয়া কীর্তন যেমন করুক না কেন, যদি শোনাটা ঠিক হয় বাবা অবশ্যই ভালো লাগবে। ওই দেখুন যেখানে যাবো সেখানেই আরে মহিলার ওটা হবে বেশ। গৌরাঙ্গ মহাপ্রভু নামটি ধরলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী শব্দার্থ সুন্দর, কৃষ্ণ অর্থাৎ আকর্ষণ, চৈতন্য অর্থাৎ চেতনা। কলির জ্ঞানান্ধ জীব যারা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, অচৈতন্য অবস্থায় পড়ে থাকার জীবগণের সুন্দর চেতনা শক্তি দান করবেন বলে প্রভু নামটি ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ মহাপ্রভু নদিয়ার চাঁদ গৌরহরি একেবারে প্রভাতে ছিলেন শ্রীবাস অঙ্গনে, রসদগারে হরি কথা লাপনে ছিল। একটু আগে সচিমায়ের কাছ থেকে বিদায় লয়ে এসেছেন ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে। গঙ্গার তীরে এসে যখন গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু তুলে দাঁড়িয়েছেন ঊর্ধ্বমুখ করে, গোরাবদন দর্শন করে পদকর্তা কলম দিলেন। আমার সাধন করছি পদাবলী, পদাবলী মানে পদ যোক্তা বলি, পদ পদের পদার্থ, এটাই যথেষ্ট। আস্তে আস্তে গোরাকে দেখে বলেন হেমশয়ে অতি গোরা। হেম অর্থাৎ সোনা, সোনার সম। অতি গোরা, অতি মানে উত্তম। কত সুন্দর কথা। যিনি পদকর্তা পদ লিখেছেন, হৃদয়ঙ্গম করেছে, কতটা অনুভূতি করেছে, তারপর আপনারা অনুভূতি করবে। হেমশয়ে অতি গোরা, সমুদ্র হাস থোড়া। থোড়া মানে ব্রজকুলি ভাষার, এখানে থোড়া কথাটা বলেছে না, থোড়া থোড়া বলেন। হাসির আমার একটা ব্যাপার আছে, সবকিছুর ব্যাপার আছে। এই গাল বের একেবারে দাঁতগুলো বের করে দিয়ে হা হা করে হাসলেই কিন্তু আবার সবার প্রেম জাগে, তাই না? তাই না? কেউ দাঁড়িয়ে যদি একবার গাল বের করে দিয়ে হা হা করে হাসে, ভালো লাগবে? গৌর সুন্দর হেসেছিল, সোনার বরণ গৌর হরি সুমধুর হাসো থোড়া মানে অল্প। যে মৃদু মৃদু হেসেছে তারা গৌর কত প্রাণ করেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দর্শন করে তা দেখে জগজন নয়ন আনন্দ। সোনার বরণ গৌর হরিকে দর্শন করে আনন্দের সীমানা। ধাতু সোনা কিসে বলি? তাই বলো অতি গোরা। এ জগতে সোনায় খাদ আছে বাবা, সোনার মধ্যে খাদ না দিলে সোনা চকচক করে না। আমার গৌর কাঁচা সোনার মধ্যে কি কোনো খাদ আছে গো? এই জগতের সোনাকে হার মানিয়েছে আমার গৌর কাঁচা সোনা। আহা, সচিমাতা নিমায়ের জন্মদিন পালন করবে বলে নিমায়ের সর্বাঙ্গে সোনার গহনা পরিয়ে দিয়েছে। সোনার চূড়া বেঁধে দিয়েছেন, সোনার হার পরিয়ে দিয়েছেন, সোনার বিছা দিয়েছেন, সোনার নুপুর পরিয়ে দিয়েছেন, সোনার বালা পরিয়ে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সোনা তুমি এত সুন্দর। সোনা বলেন, সত্যি তাহলে আমি সুন্দর। সোনা তো এতদিন বলেছে আমি সুন্দর, আর গৌর সুন্দর যখন বলেছে সুন্দর, তাহলে একেবারে অহংকারে পরিপূর্ণ। ওই যে বলে না বাবা, পাপের ঘোড়া পূর্ণ না হলে সে কখনো হয় না। মানুষ যখন পাপ করতে থাকে ভগবান তাকে বাড়তে দেয়, যে বাড়তে থাকে তারা বাড়তে থাকে, তা আরো বাড়ো আরো বাড়ো। তা বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছবে শেষ আর জায়গা থাকবে না, অমনি পড়ে যাবে। তা সোনা শুধু বলতো আমি সুন্দর আমি সুন্দর, আর সোনা বলছে দেখো এতদিন বলেছে সুন্দর, আর এই অঙ্গে সে গৌর সুন্দর বলছে সত্যি আমি সুন্দর, তাহলে আমার মতো সুন্দর এহ জগতে আর কেউ নাই। যেই না অহংকার একেবারে পরিপূর্ণ হয়েছে, তৎক্ষণে সোনার অঙ্গ মলিন হয়ে গেল। সোনা নিজের দিকে তাকিয়ে বলি নাকি
এ কি আমার আমার এই যে রংটা কেন লোহার টুকরোর মতো হলো? আমাকে তো কেউ আদর করে ঘরে রাখবে না। আমি আদরের বস্তু, কেউ যদি আমাকে দূরে ফেলে দেয় তার চাইতে প্রাণে মরে যাব অনেক ভালো। ছুটতে ছুটতে স্বর্ণকারের কাছে গেলে, এখানে যদি কোনো স্বর্ণকার দাদা ভাই থেকে থাকেন তা ভালোই বুঝবেন, ওই যে সোনা আগুনের মধ্যে দেয় না, সোনা গিয়ে বলছে স্বর্ণকার ওই আগুনে ঝাঁপ দিয়ে জনমের মতো আমি প্রাণটা ত্যাগ করব, একটু দাও না, তুমি তো আমাকে অনেক গহনা তৈরি করেছো, আজ একটু ঝাঁপ দিতে দাও। অনুরাগে যখন ঝাঁপ দিতে গেল, কথাগুলোর প্রতিটি কথাই জীবকে শিক্ষা দিয়ে অনুভূতি করবে। মানুষ পাপ করতে পারে, মানুষই অন্যায় করে, মানুষই পাপ করে। যদি কেউ পাপ করে বুঝতে পারে যে সত্যি আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, এই অনুশোচনা যদি একবার হয়, সকল পাপ তার ক্ষমা হয়ে যায়নি। তাই গৌর হরি। আপনারা মনে মনে ভাববেন যে পাপ করেছি আর বুঝি ক্ষমা হবে না? হবে, নিজেকে আগে শুধরাতে হবে। মায়েরা জায়গায় বসুন না। নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। তুমি বলে দাও আমি কি করব? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমি তোমায় বলি শোনো। প্রভু বলছে তোমাকে এ জগতে সবাই আদর করে ঘরে রেখে দেবে। তোমার দুঃখ হলো তো তোমাকে কেউ ভালোবাসবে না, তোমাকে আদর করে সবাই ঘরে রেখে দেবে, সবাই ভালোবাসবে, তুমি বহুমূল্যবান বস্তু, তুমি হবে বিপদের বন্ধু, আমি তোমার আশীর্বাদ করলাম। কিন্তু ওই যে তোমার আমিত্ব এসেছিল, সে কারণে তো তোমাকে একটু আগুনে যেতেই হবে সোনা। পাপ করলে তো সাজা পেতে হয়, কম আর বেশি, আগুনে তোমাকে যেতেই হবে সোনা। তবে আমি আশীর্বাদ করছি তুমি আগুনে গিয়ে পুড়ে ছাই হয়ে যাবে না। তুমি যখন আগুনে যাবে সোনা, আমি তোমায় আশীর্বাদ করি সোনা। যত পূর্বে তত খাটি হবে, যত পূর্বে পূর্বে তত কাটি সোনা। সোনা হবে আমি এই আশীর্বাদ করিলাম সোনা। যত পূর্বে তত তত খাটি তুমি খাটি হবে, আমি এই আশীর্বাদ
খাঁটি সোনা সোনা আমি এই আশীর্বাদ পুরে পুরে খাটি তুমি খাটি হবে সোনা তুমি যত পড়বে তত তুমি খাটি আর যখন খাঁটি সোনা হবে প্রত্যেকে তোমাকে মূল্যবান বস্তু ভেবে ঘরে রেখে দেবে সোনা বিপদের বন্ধু বলে কেউ সিন্ধুকে কেউ লকারে কিন্তু তা নয় বাবা যখন আমার বাঁশিতে একেবারে আমার ডাক দেবে মৃত্যু যেদিন আমার হাতছানি দেবে আমার অঙ্গে যদি একানো সোনা থাকে আপনজন খুলে তবে সোনা আমাকে দিলে সঙ্গে যাবে যদি কেহ এ সোনাকে তুচ্ছ ভেবে যে সোনাকে হার মানিয়েছে আজ আমার গৌর কাঁচা সোনা যদি গৌর কাঁচা সোনাকে হৃদয়ে ধরতে পারে গৌর চরণ যদি সার করতে পারে ভক্তি কি হয় জানো গৌরকে হৃদয়ে ধরলে ঠিকই আপনাদের মতো দশা সে যে পথের কাঙা যে পথে পথের কানা কাঙালি হয়ে হয়ে যাইব যদি একবারই গৌর দুটি নয়নে ঝরে সে যে পথের কাঙা গৌরী বলে
পথের কাঙাল হয়ে হা গৌর 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 বলে সে কেঁদে বেড়ায়। তা যদি কেউ গৌর সোনাকে হৃদয়ে ধরতে পারে, এই জগতের সোনার কি প্রয়োজন আছে বাবা? আজ ভক্তরা তো গৌর কাঁচা সোনা ধরেছে, আমরা প্রত্যেকেই ওই গৌর কাঁচা সোনা হৃদয়ে ধরে দু নয়ন ভরে দর্শন করে, তাই বললো জগজন নয়ন আনন্দ, আনন্দের সীমা নাইনি, তাই গৌর হরি। আহা, এবার কি বলছে জানো? বলছে কি? তাকিয়ে দেখো আমার গোড়ার দিকে, আমার গোড়া আজ পীরিতি মোরতে কি আমার ঘোড়া দেখেছো নাকি হে ওরা প্রীতি মুরাতি, বলো যে দেখেছে সেই ভুলেছে, প্রীতি মুরাতি দেখেছে সেই ভুলেছে, প্রীতি মুরাতি মুরাতি প্রীতি মুরাতি দেখেছো নাকি হে। হরে কৃষ্ণ। গোরাকে দর্শন করে বলছে প্রীতির মূরতি খানা বটে, তাকিয়ে দেবে প্রীতির মূরতি, সেই প্রীতির মূরতি বলেই তো এত প্রেম দিতে পারছে কলিহত জীবনে। খাস ভান্ডার থেকে প্রেম ধন লুণ্ঠন করে এনেছে কিঞ্চিত কলিজীবের দান করবে বলে, আর সেই প্রেমের কালে কিন্তু আপনারা ছুটে এসেছেন বাবা, তাই তো নাকি? সেই প্রেমের মূরতি ভগবান বৃন্দাবনে বলল রাধে, বৃন্দাবন না, তারপরে শেষ লগ্ন যখন করি প্রথম সন্ধ্যায় আসবে আগে, তারপরে শেষ লগ্নে রাধানীকে বলছে রাধে, প্রীতির মূরতি কেন ভালো করে শুনো, রাধে আমার অঙ্গ থেকে তোমাকে সৃষ্টি করলাম, মানে ভগবানের অঙ্গ থেকে রাধানীকে সৃষ্টি করেছে, তাই তো? আমি বলছি না, চৈতন্য চৈতামৃত বলছে, গ্রন্থ বলছে, চৈতন্য চৈতামৃতে বড় বড় অক্ষরে লেখা আছে। কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী তিনি কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি
বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে আমার শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দয়ে হলো একঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। গোবিন্দের গো রাধারানীর রা দুয়ে মিশে নবদ্বীপের গোড়া, ভাবের গোড়া, প্রেমের গোড়া। তাই দাপরের শেষ লগ্নে বলছে, রাধে আমার অঙ্গ থেকে আমি কি তোমাকে সৃষ্টি করলাম, অথচ আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেলাম। ভক্তের প্রেমে ভগবান যুগ যুগ ধরে বাঁধা। এই প্রেম ঋণ আমি বৃন্দাবন লীলায় শোধ করিতে পারিব না। ভালো করে শুনুন, এই কথাগুলো শুনলে কীর্তন বুঝতে আমাদের অসুবিধা হবে। কীর্তনে কতগুলো কথা আছে, কথাগুলো বেশি করে বুঝতে হয়, শুনতে হয়। এই কথাগুলো শুনলে আমাদের কীর্তনটা মানে লীলা মাধুর্য রসটা পরিষ্কার হয়ে যাবে। অথচ আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেলে, এই প্রেম ঋণ শুধিবার জন্য যাব আমি নবদ্বীপে। তদুত্তরে রাধারানী বলল, হে প্রাণনাথ, রাধারানী বলছে, হে প্রাণবল্লভ, তুমি আমাকে ফেলে নবদ্বীপে যাবে বলে তোমার প্রেমে ঋণী হয়েছি, ঋণ তো পরিশোধ করতে হবে নাকি? কি বাবা, যদি কেউ ঋণী হয় তা পরিশোধ করতে হয়। এ জন্মে না হতো পর জন্মে, জন্মে তো হবে না পরের জন্মে। কই ছন তুহা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরাণ, কি কহ না পাইয়া ওর, ভাবিয়া দেখিল মনে তুহারে স্বরূপ বিনে, এ প্রেমার সাধন কবু নয়। তুয়া ভাব কান্তি ধরি, তুহা প্রেমকে গুরু করি, নদিয়াতে হব উদয়। সাধিব মনের সাধা, ঘুচাবো সকল বাধা, জগতে বিলাবো প্রেম ধর। আহা, আমি নদিয়ায় গিয়ে গৌর হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি নদিয়ায় গিয়ে গৌর হয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি কেঁদে কেঁদে প্রেম ঋণ শোধ করব। তুমি কাঁদবে, আমি সইব কি করে? বাবা ও মায়েরা, ভালোবাসার মানুষ যদি কাঁদে, যারা বেশি ভালোবাসে তারা কি সহ্য করতে পারে বলে? তুমি সুখে থেকো, দুঃখ আমায় দাও। তুমি কাঁদবে তা আমি সইব কি করে? তুমি ধুলাই গড়াগড়ি দেবে, যে অঙ্গে চন্দন দিতে দাসী হস্তখানি থরহরি কাঁপে, কত ব্যথা পাবে তুমি, সেই অঙ্গ ধুলাই গড়াগড়ি যাবে, আমি সইতে পারবো। দাসীকে কোথায় রেখে যাবে বলো? ভগবান অমনি ধরা পড়লেন, অমনি ভগবান বলে উঠলেন, আমি তোমাকে সঙ্গেই নেব। অমনি রাধারানী বলে উঠলো, হে প্রাণনাথ, তবে তুমি ধরা পড়ে গেলে, সঙ্গেই যখন নেবে আমাকে তুমি উপরে রেখে দিও, আর তুমি থেকো ভিতর। রাধার ভাবে ভাবি তোমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরেতে কানু। তাই আজ লীলা দর্শন করে পদকর্তা কলম দিয়ে বলছে, সেই প্রীতির মূরতি। আপনারা বুঝতে পারছেন তো মায়ের, আপনারা বুঝতে পারছেন তো নাকি? সেই প্রীতির মূরতি খানা বটে, প্রেমের মূরতি। আহা, নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের মূরতি খানা নিয়ে তিনি এসেছেন কলিহত জীব উদ্ধারের লাগে, প্রেম দেবার জন্য। নদিয়া নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু যখন কিনা দুটি বাহু তুলে দাঁড়িয়েছে, বলছে, এখন থেকে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আজও কি নবদ্বীপচন্দ্র। এবার বলছে, প্রীতির মূরতি বললো, একবার দেখো তাকিয়ে, এবার বলছে আজও কি নবদ্বীপচন্দ্র। আজও কি, আজও কি মানে, আজও কি মানে আজ, তাই তো? আজও কি, আজ থেকে 532 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আজ আমি কীর্তন করে বলছি, আজও কি নবদ্বীপচন্দ্র। এখন থেকে 100 বছর পরে যে কীর্তনিয়া কীর্তন করবে, লীলা স্মরণ করলে সেও বলবে আজও কি নবদ্বীপচন্দ্র। লীলা বর্তমান, আপনার লীলা স্মরণ করছেন, আপনার প্রত্যেকেই ভাবুন, আজ এই মুহূর্তে আমার গোরাচাঁদের উদয় হয়েছে, আজও কি নবদ্বীপচন্দ্র। আর তারপরে কি বললেন, কামিনীর কাম কলিত তছু মানুষ গতি আজু গজ যিনি মন্দ। গজ মানে, গজ মানে কি বাবা?
বলছে দেখো হাতির গতিটাকে জয় করে, গতি আজু গজ যিনি মন। হাতি কিন্তু হাতির মতোই চলে। হাতির দেহটা যত বড় বাবা, হাতির দেহটা যত বড়, চোখ দুটো হাতি যদি ঘুরিয়ে তার দেহটা দেখতে পেত পৃথিবীর অসাতাল করে ফেলতে পারে। পৃথিবীর অসাতাল করতে পারত যদি তার দেহটা দেখতে পেত। দেহ তো দেখতে পায় না, ঘুরিয়ে তো দেহ দেখতে পায় না। হাতি তো যায় মনে মনে দেখবেন, আপনারা দেখবেন হাতি চলা দেখবেন এই যে সুর দিয়ে মুখ নাড়া, কিন্তু মনে মনে একটা ফোন দিয়া, চোখ দুটো ছোট ছোট তো। গৌর সুন্দর হাতির গতিটাকে জয় করে সোজা যাচ্ছে বসে, তবে মনে মনে একটা ফোন দিয়ে আসছে, নিতাই গৌর হরি। এই যে মায়েরা, যার যেমন ভাব বলো তার তেমনি কি, যে যেমন ভাব দেবে তার তেমনি লাভ হবে। কীর্তনে কীর্তন করে চলে যাবে, যে যেমন ভাব দেবে তার লাভটা তেমন হবে নাকি। তা যার যেমন ভাব তার তেমনি লাভ। গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে অনুভূতি করে, হাতির গতিটাকে জয় করে নয়ন দুটি ঘুরাচ্ছে। ফন্দিটা কি এটেছে জানেন? এক ভক্তর কণ্ঠ জড়িয়ে ধরে অমনি না সুরধ্বনি গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। পৌষ মাসের 15 তারিখ হয়ে গেল। কি গরম দেখেছেন দুপুরবেলা? আর হরিনাম কীর্তনে নাচানাচি করলে কতটা পরিশ্রম হয় আপনারা বলুন। আপনারা তো ভালোই বুঝতে পারছেন। এখন মনে হচ্ছে না ঠান্ডা জলে ডুব দিলেই ভালো হতো? তা গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে এমন নৃত্য করেছে, হরিনামের এই যে সকাল থেকে খেলা খেলছে, আর জল না দেখে আর থাকতে পারলো না, ওই মনে মনে ফোন দিয়ে এসেছে। এক ভক্তর কণ্ঠ জড়িয়ে ধরে অমনি জলে ঝাঁপ। আর যেই না জলে ঝাঁপ দিয়েছে, ভক্তরা দেখলেন ও তোমার মনে মনে এই ছিল প্রভু, তুমি এখন জলে ঝাঁপ দিয়েছো। বসন্ত কাছে নাই, ভেজা বসন, আবার পৌষ মাসের দিনে ঠান্ডা গরমে তো ঠান্ডা লেগে যাবে কি নাকি? ঠান্ডা লাগবে তো নাকি? আহা, প্রভু কি করি? অমনি যে স্নান করে উঠেছেন এক ভক্ত ছুটে এসে প্রভুকে কি করলেন? ভেজা বসনটি খুলে দিয়ে সুন্দর একখানি বসন করিয়ে দিয়েছেন। আমার মায়েরা বলবে গৌরাঙ্গ মহাপ্রভুকে কি পরানো হয় বলো? মায়েরা বলুন। মায়েদের ঘটনা কি জানেন বাবু? যখন নিজেরা গল্প করে তখন বলে চুপ করুন, কীর্তন শুনুন, তখন আর চুপ করেন। আর যখন আমি গল্প করতে চাই তখন আর গল্প করে। আমার সঙ্গে গল্প করলে ক্ষতি নেই। হ্যাঁ, কি কি পরানো হয় প্রভুকে? ধুতি না, আজ ধুতি পরিয়ে দিল না। আজ এক ভক্ত এসে কিছু খুঁজে পাচ্ছে না দেখে একখানি শাড়ি পরিয়ে দিয়েছে। প্রভুকে শাড়ি পরালো কেন? তাহলে পরাবে না কেন তাই আগে শুনি। ভাব যে ধরেছে রাধার ভাব। সূর্য পূজা গৌরচন্দ্রিকা শ্রবণ করলে বুঝতে পারবেন কোন পালা আস্বাদন করতে চলেছে। পরাবে না কেন? রাধার ভাব ধরেছে বলে এক ভক্ত শাড়ি পরিয়ে দিয়েছে। তবে আঁচলটা কোন দিকে দিয়েছে লক্ষ্য করেছেন? সুন্দর করে সাজিয়ে দিয়েছে ডান দিক থেকে। ও মায়েরা, মায়েরা বলে বাঙালি মায়েরা যখন শাড়ি পরে আঁচলটা ডান দিকে দেয় না বাম দিকে দেয়? ডান দিকে না বাঁ দিক খুঁজে বেড়াচ্ছে, ডান দিক না বাঁ দিক। মায়েরা খুঁজছে এইদিকে না ওই দিকে, কি জানে বাবা, সব দিকে তো দেওয়া আছে, কোনটা বলবো? বাঙালি মায়েরা কি ডান দিকে দেয় না বাঁ দিকে দেয়, কি জানে বাবা। এখনকার দিদি ভাইদের তো বাবা শাড়ি পরা অভ্যাস নাই, ওই জন্য বলতে পারছে না ডান দিক না বাঁ দিক। কোন দিকে ঠিক করে বলে? বাম দিকে। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে শাড়ি পরিয়েছে, আঁচলটা দিয়েছে ডান দিকে। কেন? রাধার ভাব ধরেছে। রাধারানী তার বাঙালি ছিল না, কি ছিল? এই যে গল্প, রাধারানী কি ছিল? কারা গেছেন বৃন্দাবনে? হাত তুলুন। বাবা আপনারা গেছেন না বৃন্দাবনে? আপনি গেছেন? লীলাই তো বর্তমান, এটাই বৃন্দাবন বলে দিন। হ্যাঁ, এই তো বৃন্দাবন। তা বৃন্দাবন যারা ভ্রমণে গেছেন দেখবেন ব্রজগোপীর আঁচলটা ডান দিকে দেয়। বাঙালি না তো, হিন্দুস্তানি, তাই না? ডান দিক দিয়ে আঁচলটা দিয়ে খুব সাজে গোপীরা, সাজে। আর এরা আরে গল্প সত্যি দোষও
যারা সামনে আছে তাদেরকে ঠেলাঠেলি করে, তাই না? এই যে ডান দিক থেকে দিয়ে বড় সুন্দর করে ঘোমটা দিয়ে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন দিয়েছে ঘোমটাকে নিয়ে মনে হচ্ছে গৌর কিশোর নয়, পাক্কা রাধারানী, একেবারে কিশোরী। তাকিয়ে দেখো, রাধার ভাব করেছে যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, কখনো রাধার ভাব কখনো কৃষ্ণের ভাব। যেই না সাজিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে